10ই জিলহজের বিষয় বলে দিয়ে যাচ্ছি মুসলমান। মুহররমে অনেকে দেখতেছি উইশ করতেছে, মুহররমে মাস আসতেছে, শুভ নববর্ষ, আরবি হিজরি নববর্ষ দিচ্ছে, নাউজুবিল্লাহ। কিসের নববর্ষ? শুরু হয়েছে বছর রক্ত দিয়ে, জিলহজ মাস 10ই জিলহজ, সেই রক্ত দিয়েছে। 10ই মুহররম দিয়ে রক্ত দিয়ে শুরু, রক্ত দিয়ে শেষ, আবার রক্ত দিয়ে শুরু। এটাই আগাজ দেয়, এটাই আমাদেরকে জানান দেয়, বান্দা কখনো কার্পণ্য করো না ইসলামের জন্য। লাগলে রক্ত দিয়ে দিতে হবে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি থেকে ইসমাইল জাবিউল্লাহকে এই জন্য হেফাজত করা হয়েছিল। রব্বে করিম দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন এই জন্য জান্নাত থেকে, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে ইসমাইল জাবিউল্লাহর ভিতরে নূরে মুস্তাফা ছিল, আমার নবীর তাকলিফ ছিল। নূরে মুস্তাফাকে যখন বাঁচাবার কথা ছিল, ইসমাইল জাবিউল্লাহকে বাঁচিয়ে দিলেন ছুরি থেকে। যখন মুহাম্মদী ইসলামকে বাঁচাবার কথা ছিল, ইমামে হোসাইনকে তলোয়ার নিচে রেখে দিলেন, রক্তের নিচে রেখে দিলেন, যাতে উম্মত বুঝতে পারে সেদিন মুস্তাফাকে বাঁচানোর জন্য ইসমাইল জাবিউল্লাহ বেঁচে গিয়েছে। এখানে মুস্তাফার দ্বীনকে বাঁচানোর জন্য ইমামে হোসাইন সপরিবারে কুরবান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝেন? একই ঘটনা থেকে যদি বলি, ইসমাইল জাবিউল্লাহ পায়ের বাড়িতে যদি জমজম বের হয়, ছোট্ট ইসমাইল জাবিউল্লাহ পায়ের বাড়িতে যদি জমজম বের হয়, হাসান হুসাইনের কথা বললে আপনার গা জ্বলে? নাউজুবিল্লাহ। আপনি কথাই বলতে চান না ইমামে হাসান হুসাইন সম্পর্কে? যাদের দিকে তাকিয়ে আমার নবী বলেছেন এই দুজনের দিকে তাকিয়ে রাখো, হযরত ওমরকে, হযরত আবু বকর সিদ্দিককে সাক্ষী রেখে এই দুজনকে তাকিয়ে দেখো, জান্নাতের যুবকদের সর্দার তারা, সুবহানাল্লাহ, সম্রাট তারা। আপনি যাদের, আমি আপনি মুমিন হলে যাদের আন্ডারে থাকবো, ইমামে হাসান হুসাইন, তাদের কথা বলতে আপনি নারাজ, তাদের আদর্শ দিতে নারাজ? তাহলে শুনেন আদর্শ। যখন কারবালার 6-7 বছর কেটে গেল, কারবালার কিতাব খুলে দেখেন, বিভিন্ন ওয়াকিয়া খুলে দেখেন, এই ওয়াকিয়া পেয়ে যাবেন। ইমাম তাবরানি বর্ণনা করেছেন, ইমাম জওজি এই কথা বর্ণনা করেছেন। তিনি বলছেন কারবালার 6-7 বছর কেটে গেল, এক এজিদি, সে নাকি এজিদের হুকুম পালন করে না। এজিদ বলতেছে তারে যেদিক পাইবে ওদিকে হত্যা করো। সে ভাবতে ভাবতে চিন্তা করলো কোথাও সাহারা পাচ্ছি না, আবার তার উপরে রকম পুরস্কার রাখা হলো যে অত টাকা দেওয়া হবে, 200 দিরহাম বা 1000 দিরহাম দেওয়া হবে, যেখানে বাবা সেখানে হত্যা করো, কল্যাণ নিয়ে আসো, 100 দিরহাম নিয়ে যাও, 100 স্বর্ণমুদ্রা নিয়ে যাও। সে বাঁচানোর জন্য যখন পালাচ্ছে, তার মনে মনে খেয়াল আসলো যে কেউ আমাকে সাহারা দিবে না। সে দৌড়াতে দৌড়াতে ইমাম জাইনুল আবেদিন, ইমাম হোসেনের শাহজাদার কাছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম জাইনুল আবেদিনের কাছে গেলেন, ইমাম জাইনুল আবেদিন তাকে সাহারা দিল। সাহারা দেওয়ার পরে সে 3 দিন ওখানে থাকলো। এজিদি একমাত্র ইমাম জাইনুল আবেদিন ওই কারবালার প্রান্ত থেকে একমাত্র এই যুবক শাহজাদায়ে রাসূল, তিনি একমাত্র ফিরেছিলেন, অসুস্থ ছিলেন এজন্য, নয়তোবা ইমামে আলী আকবর থেকে ইমামে হোসাইন পর্যন্ত সবার সার মোবারক কেটে শুলিতে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি আমি আনন্দে আছি। এই সে দিনগুলি কাটছিল যখন আপনার আমার পেয়ারা নবী, যে নবী নামাজ রোজা হজ যাকাত দিয়েছেন, কালমায় যে নবীর নাম মোবারকটা পড়ি, যে নবী সুপারিশ করার জন্য এখনো রাব্বি হাবলি উম্মতি বলে মদিনা শরীফে কান্না করছেন, সেই নবীর নামাজ আর লুটে গিয়েছে। আপনি আমি তামাশার মধ্যে আছি, গীবতের মধ্যে আছি, চগলখুরিতে আছি, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা আয়োজন করে, যুবকরাই বসে না। আমাদের অবস্থা এরকম দুর্দশা হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, বাবার আমার, ইমাম জাইনুল আবেদিন ওই এজিদি সৈন্যবাহিনী যার উপরে এজিদ হত্যার পরওয়ানা ফরমান জারি করেছে, সে বাঁচার জন্য যখন শাহজাদায়ে রাসূলের কাছে গেলেন, সাহারা দিলেন, 3 দিন থাকলেন। এরপরে যখন পালিয়ে যাবেন, রাতের গভীরে কিছু খাবার দিয়ে দিচ্ছেন ওই এজিদিকে। ইমাম জাইনুল আবেদিন খাবার দিয়ে দিচ্ছেন, কিছু টাকা দিয়ে দিচ্ছেন। সে এক কদম দেওয়ার পর আটকে গেল তার পা, চোখের পানি ছেড়ে দিল। এসে জিজ্ঞেস করছেন জাইনুল আবেদিনকে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলে কেন, টাকা পয়সা কি আরো লাগবে, কিছু প্রয়োজন? সুবহানাল্লাহ বলবেন না? আরো কিছু লাগবে? বলে না, আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে কেন? বলে আমি আপনার কারবালার প্রান্তরে আপনাদের উপরে অত্যাচার করেছি, নবী পরিবারের উপরে, আর আপনি আমাকে 3 দিন সাহারা দিলেন, খাবার দাবার দিলেন, আরাম করার ব্যবস্থা রাখলেন। এখন যাওয়ার সময় খাবার দাবারও দিচ্ছেন, টাকা পয়সাও দিয়ে দিচ্ছেন। ঘটনা কি আপনি আমাকে চিনতে পারছেন? ইমাম জাইনুল আবেদিন বলে, তোমাকে আমি সেই কারবালার প্রান্তর থেকেই চিনি।
আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। আদর্শ দেখেন মুসলমান, আপনার আমার 10 টাকা মেরে দিলে আপনার ঘুম শেষ, গালিগালাজের অভাব নাই। আমাকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করছে, আমাকে নিয়ে অনেক বড় বড় স্কলাররা ক্রিটিসাইজ করছে, এই মাকদুম সালমাদানি কি ড্রেস আপ পরে, মেকআপ দিয়ে মনে স্টেজ উঠে। নাউজুবিল্লাহ পড়বেন না? বললাম হ্যাঁ মেকআপ একটা করি, ওটা হলো আল্লাহর কুদরতি পানি দিয়ে একটু ওযু করে নেই আর কি। আর সুবহানাল্লাহ কয় না? বললাম ওযু করে তারপর স্টেজ উঠে। আমাকে নিয়ে অনেক, আমাদের আকাবিরিনরা, আমাদের অনেক, আমাদের ভাই বাবারা আমাকে নিয়ে অনেক কিছু বলেছেন, কম সংখ্যক, বেশিরভাগই আমার জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ, আপনাদের মতো ভালোবাসা। সবাই তো করছে করছে, আমাকে নিয়ে করছে, কিন্তু আমার কাছে তখন ওই মুহূর্তে এই ঘটনা মনে পড়ছিল যে যদি পুরো ঘরবার লুকিয়ে দিয়েছেন, যদি জাইনুল আবেদিন ক্ষমা করে দিতে পারে, আমার রক্ত পরিবার যদি আমার সাথে গাদ্দারি করে, আমাকে ভুল বুঝে, আমি বারবার এই ওয়াকিয়া মনে করি, কেউ যদি আমাকে, আমার হক, আমার সম্পদ লুণ্ঠন করে নেয়, আমার ইজ্জতকে হানি করে, আমার ইজ্জতকে পচায়, আমাকে যদি ক্রিটিসাইজ করে, আমাকে যদি মানুষের কাছে খারাপ সাবেত করে, আমি তারপরও তার জন্য বদদোয়া করি। আমি দোয়া করি যে আল্লাহ তার তো গুনাহ হচ্ছে, আমার গীবত করছে, আল্লাহ তার গীবতের গুনাহ দিও না, বরং কিছু নেক দিয়ে তার গীবতগুলিকে মুছে দিও। আমার কিছু যদি নেক হয়, আমার কথা দ্বারা যদি কেউ হেদায়েত হয়, আমি তাদের জন্য এইভাবে দোয়া করি। কারণ এই জাইনুল আবেদিন, শাহজাদা রাসূল ইমাম জাইনুল আবেদিন আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গিয়েছেন। যখন যাচ্ছে ওই ইয়াজিদি চোখের পানি ছেড়ে বলতেছে, কেন না, কিভাবে, হাউ ইজ ইট পসিবল, আপনি আমাকে কিভাবে ক্ষমা করে দিলেন? বলতেছে ক্ষমা করে দিয়েছি, পার্থক্য তোমার আর আমার আদর্শের একটাই, তোমার ইমাম ইয়াজিদ ছিল, আমার ইমাম ইমামে হুসাইন ছিল। তোমার ইয়াজিদ, তোমার ইমাম তোমাকে কাতাল করা শিখিয়েছে, জুলুম করা শিখিয়েছে, আমার ইমাম ভালোবাসতে শিখিয়েছে, ক্ষমা করতে শিখিয়েছে। ইমামে হুসাইনে কারবালা এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছে। কতলে হুসাইন মর গই ইয়াজিদ, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। সুবহানাল্লাহ। সেই আযানে ছিল এমন প্রেম, মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ। আর মায়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে জোরে দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জোরে জোরে দু না। খবর পাঠান পিসাব। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলো না, জন্ম আমার নবীর যুগে। খারাপ লাগছে আওয়াজ দেনা, খারাপ লাগছে। আর ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, জোরে ইচ্ছে জাগে চুমু খেতে। হ্যাঁ মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, সবাই মদিনাতে। হ্যাঁ গো মদিনা আমায় ডাকো না, জোরে ও গো মদিনা তোমার লাগি আমার মন করে যে আনচান, সবাই মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে থাকেন আমার। बातिल ने जब जब फैले थे तेवर, आया है तब तब मेरे जुबा पर, दुश्मनरा যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? এবার একটু সুরে সুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া
রাসূলুল্লাহ জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত